গৌরহরির সন্ন্যাস হয়ে যাওয়ার পর এই লীলা তিনি করেছিলেন। সন্ন্যাসী হয়ে যাওয়ার পর, নদিয়া ছেড়ে চলে যাওয়ার পর তিনি এই লীলাটা ঘটিয়েছিলেন। তাই আগে গৌরহরির কথা একটু জানতে হবে। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর, যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, যার ভেতরে লুকিয়ে ছিল কালো কৃষ্ণ আর যার বাইরে ছিল রাধারানীর ভাব। হরি বল। তো গৌরহরি যখন হরিনাম প্রচার করলেন, সে গৌরাঙ্গের জীবনের একটাই উদ্দেশ্য ছিল কি মা, না পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। ভগবান আমাদেরকে একটাই শিক্ষা দিয়েছেন বাবা, যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো যায়। তাই তো মা, 84 লক্ষ জনে ভ্রমণ করার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি। এর পরের জন্মে আবার যে মানুষ হয়ে আসবো তার গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নেই। বারে বারে আর আসা হবে না। এখানে মর্তধামে এসেছি যখন, তখন মনুষ্য জীবনটাকে কাজে লাগাতে হবে। যেমন কর্ম তেমন ফল। কর্মটা ভালো চাই। বলবেন কেন? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো রেহাই পাবো না। স্বয়ং ভগবানের যিনি মা শচী ঠাকুরানী, সেই শচী মা পর্যন্ত রেহাই পাইনি, তাহলে আমরা কি করে রেহাই পাবো? শচী মা পর্যন্ত নিমাই নিমাই বলেছিল। কেন নিমাই নিমাই বলেছিল? কেঁদে বেরিয়েছিল। কেন তাকে কাঁদতে হয়েছিল জানেন? কর্মের ফল। আমরা দেখবেন কথায় কথায় বলি মা পাপ কখনো বাপকে ছাড়ে না। তাহলে মহাপ্রভুর মা শচী ঠাকুরানী, তার জীবনে কি এমন পাপ ছিল যে তাকে এখানে এসে ভোগ করতে হয়েছে? তাকে কেন, আমাদেরকেও ভোগ করতে হবে। তার জীবনের পাপ কি জানেন? যার জন্য এত কিছু ঘটে গেল। ত্রেতা যুগ যখন রামায়ণ হলো, তো ত্রেতা যুগে যখন অযোধ্যার রাজা দশরথ ঘোষণা করলেন যে আগামীকাল অযোধ্যার রাজা হবে আমার বড় ছেলে রামচন্দ্র, কথাটা শুনে বাবা সবার মনে আনন্দ। আর সব থেকে বেশি আনন্দ কার জানেন? সব থেকে বেশি আনন্দ হচ্ছে রামের আরেক মা কৈকেয়ী। কৈকেয়ীর কথা তো সবাই জানে, যার জন্য এত কিছু ঘটে গেল। আমরা সবাই কিন্তু বলি যে কৈকেয়ী ভালো না, কৈকেয়ী খারাপ। সত্যি কথা বলতে সব থেকে বেশি ভালো কৈকেয়ী রামকে ভালোবাসত। ছোট থেকে রামকে কোলে পিঠে করে মানুষ করেছে। এত আনন্দ, নিজের বাগানে 28 রকমের ফুল তুলেছে বাবা। কেন জানেন? আগামীকাল আমার রাম যখন রাজা হবে, এই 28 রকমের ফুল তুলে মালা গেথে আমি এই মালা নিজের হাতে আমার রামের গলায় পরিয়ে দেব। বড়ই আনন্দ। আনন্দ হওয়ার কথা। আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন যে আপনার ছেলে কাল সকালে এমএলএ হবে, এমপি হবে, আপনার ঘুম আসবে? আনন্দে ঘুম আসবে? আমার ছেলে এমএলএ হবে, এমপি হবে, কোন মায়ের ঘুম আসে বলুন তো? কৈকেয়ীরও ঘুম আসছে না আনন্দে। ঠিক সেই সময় কৈকেয়ীর দাসী, যার নাম ছিল কি মন্থরা, সে কৈকেয়ীর দাসী মন্থরা, সে এসে কানে কিন্তু ফুস মন্ত্র দিল। কিরে, বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসের? কৈকেয়ী বলছে আরে আমার ছেলে রাজা হবে আর আমার আনন্দ হবে না? দাসী মন্থরা তখন কিন্তু কানে কুমন্ত্র দিল। বাবা পরের কথা শুনলেই কিন্তু ঘর ভাঙে। বলবেন কেন? ওই শকুনি যদি ফুস মন্ত্রটা দুর্যোধনের কানে না দিত, তাহলে এই মহাভারতটা হতো না। যে পরের কথা শুনবে তার ঘরটা আগে ভাঙবে। তাহলে আজকে মন্থরা এসে বলছে কৈকেয়ী ভুলে যাস না, যে রামের জন্য এত আনন্দ করছিস, যে রামের জন্য এত আনন্দের হাট বসিয়েছিস, এই আনন্দের হাট একদিন ভেঙে যাবে। কেন জানিস? পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। শোন, পরের ছেলেকে নিয়ে এত মাতামাতি না করে তো নিজের ছেলেটার কথা ভাবতে পারছিস না কেন? তোর ছেলে যে ভরত রয়েছে, আচ্ছা ওই রাম রাজা না হয়ে যদি ভরত রাজা হয় তাহলে কেমন হয় বলতো? কথাটা তো তুমি ঠিকই বলছো,
কিন্তু এখন আমি কি করব, ঘোষণা হয়ে গেছে কাল সকালে রাম রাজা হবে। কইকেই নারী ইচ্ছা করলে কি না করতে পারে, নারী কিন্তু ভালোও করতে পারে আবার খারাপটাও করতে পারে। তুই যদি চেষ্টা করিস তাহলে সবই হবে। তুই তোর স্বামী দশরথের কাছে, রাজা দশরথের কাছে দুটি বর চাইবি। প্রথম বর হলো আমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর হলো রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। কই যখন রাজা দশরথের কাছে দুটি বর চাইল, দশরথের মাথায় যেন বজ্রঘাত হয়ে গেল। একটা পিতার মাথায় যেমন বাজ পড়ে, সেরকম এত আঘাত সহ্য করে কইর কথা রাখতে গিয়ে রাজা দশরথ যখন রামকে বনবাসে পাঠাচ্ছে না, রাম যখন বনবাসে চলে যাচ্ছে, তখন রামের যিনি মা কৌশল্যা, যিনি রামকে জন্ম দিয়েছেন, সে কৌশল্যা এক বাটি দুধ এনেছে। দুধ এনে বলছে, ওরে রাম, তুই তো বনবাসে চলে যাচ্ছিস, একদিন নয়, দুদিন নয়, 14 বছরের জন্য আমি তোকে দেখতে পাবো না। 14 বছরের জন্য মা নিজের ছেলেকে না দেখে থাকবে। আমার মতো অভাগিনী, আমার মতো হতভাগ্য নারী আর কে আছে বলতে পারিস? আমার একটা কথা রাখবি বাবা? বলো মা, কি কথা রাখতে হবে? চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। ভগবান রামচন্দ্র যেই না দুধের বাটিটা নিতে যাবে, অমনি কোথায় ছিল কইকেই, ছুটতে ছুটতে এসে রামের হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। রামকে সেই দুধটা পান করতে দিল না। ভগবান সেদিন প্রতিবাদ করলেন না, কিছু বললেন না, চুপ করে রইলেন। কেন জানেন? যে সয় সেই রয়। ভগবান কিছু বললেন না, চলে গেলেন বনবাসে। 14 বছর পর রাম যখন বনবাস থেকে আবার অযোধ্যায় ফিরে আসছে, মাগো ফিরে এসে নিজের মাকে প্রণাম করলো না। কাকে প্রণাম করছে জানেন? কইকেইকে আগে প্রণাম করছে। মা, তুমি ভালো আছো তো? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি কেমন আছো? রামের এই কথাটা শোনার পর কই আর মাথা তুলে তাকাতে পারছে না, লজ্জায় কথা বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। রাম, তুই আমাকে প্রণাম করলি? ওরে, তুই জানিস না আমি তোর সৎ মা। সৎ মাকে কেউ এত ভালোবাসে? ভগবান বললেন, মা তুমি কি জানো না, সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হয় না। সন্তান কুসন্তান হয়, মা কি কখনো খারাপ হয়? মায়ের মতো আপন আর কে আছে? মাগো, তুমি ঠিক বলেছ, তুমি আমার সৎ মা। এ জগতে প্রত্যেকটা মানুষ দুই রকমের থাকে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি মা? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা, তুমি আমার সৎ মা। তুমি যদি আমায় বনবাসে না পাঠাতে, তাহলে আমার যে অনেক অসম্পূর্ণ কাজ ছিল, যেগুলো আমি সম্পূর্ণ করতে পারতাম না। তোমার জন্য অনেক জ্ঞান পেয়েছি, তোমার জন্য অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। কেন জানো? আমি যদি রাজা হয়ে বসে থাকতাম, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। মাগো, তুমি আমার প্রণাম নাও। রামের কথা শুনে কই বলে উঠল, ওরে রাম, আমি তোর প্রতি এত হিংসা করলাম, তোর প্রতি আমার মনে এত ঘৃণা, এর পরেও তুই আমাকে প্রণাম করলি?
শুনেছি শুনেছি তুই নাকি ভক্তের ভগবান। সবাই বলে তুই নাকি কাঙালের ঠাকুর। তুই যদি কাঙালের ঠাকুর হয়ে থাকিস তাহলে তাহলে এই অভাগিনীকে একটা আশীর্বাদ করে দিবি। পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমি যেন তোকে আমার গর্ভে ধারণ করতে পারি, আমি যেন তোর মতো সন্তানের মা হতে পারি। ভগবান বললেন তথাস্তু। মাগো, আমি তোমার গর্ভে জন্ম নেব, 10 মাস 10 দিন আমি তোমার গর্ভেই থাকব, তুমি আমাকে সন্তান রূপে গ্রহণ করতে পারবে। কিন্তু মাগো, তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদালে, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিলে, তুমি যেমন মা হয়ে আরেক মাকে দুঃখ দিলে, তার জন্য তোমাকে এক জনম নয়, তোমাকে 3টে জনম কাঁদতে হবে। তোমার প্রথম জনম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে অষ্টম গর্ভজাত সন্তান হয়ে আমি আসব তোমার গর্ভে। কিন্তু মাগো, সেদিন তুমি জন্ম দেবে কিন্তু সন্তানের সুখ ভোগ করতে পাবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী। তোমার পরপর 18টি ছেলে মরবে। গুন্ডিচা দেবীর 18টি সন্তান ছিল, সেই 18টা ছেলেই কিন্তু মারা গিয়েছিল, তবেই সে জগন্নাথকে পেয়েছে। সেদিনও সন্তানের জন্য হাহাকার করে কাঁদবে। তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপ নদিয়ায়, নাম হবে শচী ঠাকুরানী। পরপর 8টা মেয়ে জন্ম নিয়ে মরবে। 8টা মেয়ে জন্ম নিয়ে যখন মরবে, তারপর তোমার বড় ছেলে হবে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে যাবে। তারপর 10ম গর্ভে আসবো আমি, নাম হবে নিমাই। সেদিনও তুমি আমার সুখ পাবে না। 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যখন নদিয়া ছেড়ে হয়ে চলে যাব, সেদিনও তুমি নিমাই নিমাই বলে কাঁদবে। কেন জানো? কারণ শাস্ত্রে বলেছে মা, ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও মা, যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। মাগো, যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগী হয়, এ কথা তো কভু মিথ্যা ও নয়। মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা ও নয়। মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, তাহলে মা মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছে, তাকে তো কাঁদতেই হবে। শুধু তাকে কেন, আমাদেরকেও কর্মের ফল ভোগ করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু আমাদের মতো অচেতন জীবকে চেতনা দান করার জন্য চৈতন্যের আবির্ভাব হয়েছে নবদ্বীপে। সেটা আমাদের কাছে বড় শ্রেষ্ঠ দিন, তাই না? আমাদের কাছে সব থেকে বড় দিন। দেখবেন মা, এরপরে আগামী আসছে 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরকে আমরা কি বলি? বড়দিন। একটু সত্যি করে ভেবে বলুন তো, আমাদের কাছে সনাতন ধর্ম মানুষের কাছে সেটা সত্যি কি বড়দিন? না, কারণ সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন। খ্রিস্টান যারা, তাদের কাছে সেটা সর্বশ্রেষ্ঠ হতে পারে, তাদের কাছে বড়দিন হতে পারে। আমাদের সনাতন ধর্মীয় মানুষের কাছে সেটা বড়দিন নয়। আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে সবথেকে শ্রেষ্ঠ দিন হলো গৌর পূর্ণিমার দিন,
অর্থাৎ যেদিন গৌর হরি এসেছিলেন নদিয়ায়, দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা দিন, ওটা আমাদের কাছে সব থেকে বড় দিন। কিন্তু আমরা কি করি বলুন তো? পৃথিবীতে তো সবাই সমান হয় না মা। বড়দিনের মধ্যে দেখবেন আমরা কেক কাটি, কত ঘর সাজাই, কত আলো দিয়ে সাজাই। সত্যি করে বলুন তো, যেদিন গৌর এসেছিল সেই দিনটা আমরা কজন ঘরে আলো সাজাই, কজন আমরা পালন করি? যারা ভক্ত তারা সেদিন দেখবেন সারাদিন নাম কীর্তন করে, নাম সংকীর্তনে মেতে থাকে। কিছু কিছু মানুষ ভক্তিতে ডুবে থাকে সেদিন গৌর পূর্ণিমার দিন বলে, আর কিছু কিছু মানুষ তারা সেদিন ভক্তিতে ডুবে থাকে না, তারা সেদিন বোতল নিয়ে পড়ে থাকে। কেন? আর দোল পূর্ণিমা মনেই তো পার্টির দিন, খাওয়ার দিন, তাই না বাবা? কিছু মনে করবেন না, সবাই তো সমান নেই। আপনারা ভক্ত বলে কি আর সবাই ভক্ত হবে নাকি? তাহলে যারা ভক্ত তারা নাম কীর্তনে মেতে থাকে। আমাদের কাছে বড়দিন ওই 25শে ডিসেম্বর নয়, সনাতন ধর্মের মানুষের কাছে বড়দিন হলো গৌর পূর্ণিমার দিন। হরি বল, হরি বল। তাই সেই গৌর হরি এলেন শ্রীধাম নবদ্বীপে, একা আসেননি, দুই ভাই এসেছেন সঙ্গে করে। তাহলে শ্রীধাম নবদ্বীপের শোভাটি কেমন হয়েছে গো? এত সুন্দর শোভা হয়েছে। ভক্তরা মহাপ্রভুর নাম সংকীর্তন করছে, ভক্তরা দর্শন করছে। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, দেখো তারা দু ভাই এসেছে। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে গো। আহা হরি নামে প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে গো। জগাই মাথায় তারা পাপী ছিল, হরি নামে তারাও ডুবে গেল। জগাই মাথায় তারাও পাপী ছিল, তারা হরি নামে ডুবে গেল। জগাই মাধাইয়ের কথা কে না জানে? জগাই মাধাই যারা একটু একটু নয়, যারা প্রত্যেক দিন এত নেশা করত, যখন তাদের কানে হরিনামের নেশা প্রবেশ করলো, হরিনাম গেল, তখন তারা মনে মনে চিন্তা করছে, বলা বলি করছে, হ্যাঁ রে ভাই, আমরা তো প্রত্যেক দিন নেশা করি, তবে আমরা যে নেশা করি ওমা রাত্রেবেলায় খাই, সকালবেলায় নেশা নেমে যায়। থাকবে কি 12 মাস কি সারা জীবন নেশা থাকবে? কিন্তু হরিনাম আবার এমন নেশা, একবার যদি কাউকে লেগে যায় সারা জীবন নেশাই নেশাই কেটে যায়। তাহলে একটু একটু নয়, যারা 80 হারা মদ্যপানে কইল, হরিনামে তারাও ডুবে গেল। আসি হারা মদ্যপান করিল, হরি নামে তারাও ডুবে গেল। যারা 80 হারা মদ্যপানে কইল, তারা প্রেম রসে তারাও ডুবে গেল। যারা আসি হারা মদ্যপান করিল, প্রেমী রসে তারাও ডুবে গেল। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে। আমার নিতাই গৌরে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে গো। আজ হরি নামে বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে
হরে হরে হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার নিতাই গৌরে দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে আমার নিতাই গৌরে দুটি ভাই তারা দু ভাই এসেছে রে। আহা হরি নাম প্রেম বিলাইতে তারা তারা দু ভাই এসেছে দেখো হরি নাম প্রেম বিলাইতে তারা দু ভাই এসেছে রে। ওই আমার নিতাই গৌরে দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে আমার নিতাই গৌরে দুটি ভাই তারা দু ভাই এসেছে গো। নিতাই এলেন সঙ্গে গৌর হরি এলেন হরি বল। তো গৌর হরি আমরা জানি বোঝের বাঁকা কৃষ্ণ না হয়ে গৌর হলো, তাহলে নিত্যানন্দটাকে নিত্যানন্দ আমরা জানি বোঝের বলাই দাদা বলরাম। কিন্তু মাগো দাদা বলরাম নিশ্চয়ই এমন কিছু কর্ম করেছিল যার জন্য ভগবানেরও দাদা হয়েছে, তাই না? সবাই কিন্তু কর্মের জোরেই বড় হয়, মানুষ কাজে বড় হয়, কর্মে বড় হয়। তাহলে দাদা বলরাম না হয় নিত্যানন্দ হলো, বলরামটা কে? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, আচ্ছা বলুন তো রামের ক্ষমতা বেশি ছিল না রাবণের ক্ষমতা বেশি ছিল বাবা? রামের ক্ষমতা বেশি না রাবণের? আপনারা বলবেন কেন রামের হবে, সে তো ভগবান। বলে না, রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। কেন জানেন? ভগবানের থেকে ভক্তের ক্ষমতা বেশি হয়, হয় না বাবা? ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক মা? কে বেশি চালাক? শাস্ত্রে বলেছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে রাম আর কত চালাক ছিল? রামের থেকে বেশি চালাক ছিল রাবণ রাজা। রাবণ তার মতো পাণ্ডিত্য তখনকার সময়ে ত্রেতা যুগে আর কারো ছিল না। ত্রেতা যুগে রাবণের মতো চণ্ডী পাঠ করতে কেউ পারত না। খুব অভিজ্ঞ বলতে পারেন একজন পণ্ডিত ব্যক্তি, যে সব কিছু শাস্ত্র পড়ে এসেছিল, সেই রাবণ। সেই রাবণ একদিন ঘোর তপস্যায় বসেছে। কেন? অমর হওয়ার লোভে। লোভেই পাপ, আর পাপেই মৃত্যু। তা সাধনা করছে কার? না সৃষ্টিকর্তা ব্রহ্মার। আসতে এখন ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বললেন যে তুমি যে আমার সাধনা করছো, তা বলো তুমি কি চাও? আর রাবণ রাজা বললেন তুমি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলে, তাহলে ব্রহ্মাজি তুমি আমায় বর দাও, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে বাবা অমর কেউ নাই, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথায় রবে? তুমি বরং অন্য কিছু চেয়ে নাও, ওই অমর হওয়ার বর আমি দিতে পারবো না। তো রাবণের এত জেদ, বলছে যদি অমরত্বের বর না দাও আমিও কিন্তু আমার প্রাণটা রাখবো না। সঙ্গে সঙ্গে রাবণের হাতে ছিল একটা ধারালো অস্ত্র, সেই অস্ত্র নিয়ে নিজের গলাটাই কেটে দিল। রাবণ যেই না নিজের মুন্ডটা কেটে দিল, সঙ্গে সঙ্গে আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে 10 বার কেটেছিল, আর 10টা মাথা তৈরি হয়েছিল, যার জন্য রাবণ রাজার 10টা মাথা বলা হয় দশানন। হরি বল, 10টা মাথা। তো রাবণের এই জেদটা দেখে ব্রহ্মাজি একটা বর দিয়েছিলেন, রাবণ আমি তোমাকে অমর হবার বর দিতে পারবো না, তবে আমি একটা কলসির মধ্যে অমৃত দিচ্ছি, অমৃতের কলস। এই অমৃতের কলস যতদিন তোমার কাছে থাকবে, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই যে তোমাকে মৃত্যুদণ্ড দিবে, ভগবানেরও ক্ষমতা নেই তোমাকে বধ করার। বাবা রাবণ কিন্তু অহংকার বেড়ে গেল। কেন? মানুষ যখন সিট পেয়ে যায় তখন অহংকার আরো বেড়ে যায়। মনে রাখবেন বাবা, যতদিন টাকার বল, যতদিন সম্পত্তির বল, যতদিন গাড়ি বাড়ির বল, যতদিন শরীরের বল, ততদিন কে বলবে হরি বল? বলবে বাবা? বলে? রক্ত গরম থাকলে কি হরি বল বলবে? বল যেদিন শেষ হয়ে যাবে সেদিন বলি হরি তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তা রাবণের অহংকার বেড়ে গেল, রক্ত গরম হয়েছে। কেন? স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই আমাকে মারার, তাহলেই তো আমি অমর, অমর হয়ে বসে আছি।
এবার রাম রাবণের যুদ্ধ শুরু হলো। রাম কিন্তু রাম কিছুতেই পারছে না রাবণকে বধ করতে। তখন বাবা ছিল ঘরের শত্রু বিভীষণ। সত্যি করে বলুন তো, বিভীষণ ভালো ছিল না খারাপ ছিল? আমরা কথায় কথায় বলছি ঘরের শত্রু বিভীষণ, কিন্তু যদি বিচার করেন তাহলে এটা বোঝা যাবে যে বিভীষণের মতো পরম ভক্ত আর কেউ ছিল না। সে অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে হেঁটেছিল, অসৎ সঙ্গ ছেড়ে সৎসঙ্গ করেছিল। বিভীষণ বলছে, প্রভু আমার দাদা রাবণকে বধ করতে গেলে একটাই উপায়, কি না তার ঘরে অমৃতের কলস আছে, সেটা চুরি করে আনতে হবে। চুরি করতে যাবে কে? হনুমান বলছে, কেন প্রভু আমি যাব? আমাকে আদেশ দাও, আমি তো উড়ে উড়ে যেতে পারি, যাব আর আসবো। তো হনুমান এখন উড়তে উড়তে যাচ্ছে অমৃতের কলস চুরি করতে। কেমন ভাবে? রামের ভক্ত রামেরই তো নাম করবে, তাই না? আজ যেহেতু ত্রেতা যুগ, রামায়ণেরই কথা চলছে, তাই রাম নাম করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রাম নাম করতে করতে হনুমান চিন্তা করছে, বাবা আমি যদি এই রূপে যাই, মানে আসল রূপে যাই, তাহলে তো আমাকে অমৃতের কলস দেবে না। হনুমান সঙ্গে সঙ্গে একটা সাধুর রূপ নিয়েছে। সাধু যেমন পোশাক পরে, সেই সাধুর পোশাক পরে সাধু সেজে রাবণের স্ত্রী, যার নাম ছিল মন্দোদরী, মন্দোদরীর কাছে গিয়ে বলছে, মা ভিক্ষা দাও। যেই না আঁচল পেতে ভিক্ষা চাইছে, মন্দোদরী বাবা তাড়াতাড়ি ভিক্ষা দেব বলে ঘরের ভেতরে গেছে, তন্ডুল দেব বলে, চাল ডাল যা কিছু দেবে। যেই না মন্দোদরী ভিক্ষার বস্তু আনতে গেল, হনুমান সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকে অমৃতের কলসটা চুরি করে নিয়ে চলে গেল। আর যেই না অমৃতের কলস চুরি করে নিয়ে যেই না উড়তে যাবে, হনুমান তো উড়তে পারতো, তা যেই না উড়তে যাবে অমনি পেছন থেকে মন্দোদরী চিনতে পেরে চিৎকার করে বলে উঠল, ওরে হনুমান, হনুমান এ তুই কি করলি? তুই চুরি করলি, এত বড় পাপ করলি? সাধু সেজে চুরি করা এত বড় পাপ? হনুমান সেদিন বলেছিল, মাগো কোন বস্তুটার পাপ হয়েছে বলতে পারো? আমি একটা বনের পশু, বানর, তাহলে পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু সেজে চুরি করেছি সেটা অপরাধ? কোনটা অপরাধ বলে দাও। মন্দোদরী বলছি, ওরে বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ নয়, সাধু সেজে চুরি করেছি সেটা অপরাধ। হনুমান তখন বলছে, মাগো সাধু সেজে চুরি করা যদি অপরাধ হয়ে থাকে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল, যেদিন তোমার স্বামী রাবণ রাজা সাধু সেজে আমার মাকে হরণ করে এনেছিল? কি গো, রাবণ তো সাধু সেজেই মা সীতাকে হরণ করতে গেছিল, অন্য কোনো রূপে যায়নি। সাধুদের কলঙ্ক সেদিন। হরি বল, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? পাপ কখনো বাপকে ছাড়ে না। সেই রাবণের একমাত্র পুত্র মেঘনাদ, যার আরেকটা নাম ছিল ইন্দ্রজিৎ, সেও বাবার মতো বিশাল পরাক্রমী। এখন এই মেঘনাদ, মানে যার আরেক নাম ইন্দ্রজিৎ, তাকেও ব্রহ্মাজি বর দিয়েছিল যে তোমার পিতার মতো তুমি শক্তিশালী, তোমাকে পৃথিবীতে যে কেউ মারতে পারবে না। কে মারতে পারবে না? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর নারীর মুখ দেখবে না,
একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে মেঘনাদ মনে মনে ভাবছে তাহলে এত বড় বীর এখনো জন্ম হয়নি। কি গো মায়েরা, দুদিন না খেয়ে থাকতে পারি না, 14 বছর না খেয়ে থাকতে পারবো? তাহলে কে আছে এত বড় বীর যে 14 বছর খাইনি? আছে, আছে, রামের ভাই লক্ষণ, তাই না বাবা? রামের ভাই লক্ষণ 14 বছর খাইনি, 14 বছর ঘুমাইনি, আর 14 বছর নারীর মুখ দেখেনি। অনেকে বলবেন কি গ্যারেন্টি আছে নারীর মুখ দেখেনি? সঙ্গে তো মা সীতা ছিল, সীতা তো নারী, 14টা বছর নারী পাশে থাকবে আর নারীর মুখ দেখেনি, সেটা কি করে ভরসা করব? বলে বাবা লক্ষণ আজ পর্যন্ত মা সীতাকে বৌদি বলতো না, সম্পর্কে তো বৌদি হয় কিন্তু বৌদি বলে ডাকতো না। কেন? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা হলো বাবার সমান, জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। তাহলে দাদা যদি বাবার মতো হয় তাহলে বৌদি মানে কি হবে? মায়ের মতো। লক্ষণ বৌদি বলতো না, মা বলে সম্বোধন করত। 14টা বছর মায়ের দিকে তাকায়নি, মায়ের চরণের দিকে তাকিয়ে কথা বলতো, মায়ের ছায়ার দিকে তাকিয়ে কথা বলতো। তো লক্ষণ 14 বছর খাইনি। রাম সেদিন প্রশ্ন করেছিল, ভাই রে তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে, দাদা গো 14 বছর খাইনি তার প্রমাণ আছে দাদা। আমি যখন ফল আনতাম তখন কিছু ফল তোমাকে দিতাম আর কিছু আমি নিতাম। তা যখন তোমাকে দিতাম তখন তুমি আমাকে ভাগাভাগি করে বলতে, ভাই রে এই ফলটা আমি খাই, এই ফলটা তুই ধর। তুমি আমাকে ধরতে বলেছো দাদা, তুমি তো আমাকে খেতে বলনি। দেখেছেন কেমন আজ্ঞাকারী ভাই? দাদা ধরতে বলেছে, 14 বছর ফল ধরেই রেখেছিল। তা প্রমাণ এখনো আমি এক জায়গায় জমা করে রেখেছি, তুমি চলো আমার সঙ্গে নিজের হাতে গুনে দেখে নেবে। এখন যেই না গুনতে গেছে দেখছে বাবা বিশাল বড় একটা পাহাড় হয়ে গেছে। 14 বছরের ফল যদি এক জায়গায় জমা করে রাখেন তাহলে কতটা হবে ভাবুন। রাম যখন গুনতে বসেছে, মানে হিসাব করছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম তখন বলছে, ভাই রে তুই যে বললি 14 বছর ফল খাইনি, তাহলে 7টা কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলে, না দাদা তোমার ভাই তোমাকে কোনোদিনও মিথ্যা কথা বলেনি আর বলবে না। তার কারণ 7টা কম পড়ছে কেন জানো? সেই 7 দিন আমি ফল আনিনি তো খাবো কেমন করে? কোন কোন দিন লক্ষ্য করুন। লক্ষণ বলছে আর দাদা হিসাব করছে, মানে রাম হিসাব করছে। প্রথম দিন যখন বনবাসে এলাম তখন খবর পেলাম পিতা দশরথ মারা গেছে। বলতে পারো দাদা বাবা মারা গেলে সেদিন কোন সন্তানের মুখে খাবার ওঠে বলো তো? সেদিন ফল খাইনি। 2 নাম্বার, যেদিন মা সীতাকে ওই রাবণ হরণ করে নিয়ে গেল, সীতা হরণ করে নিয়ে গেল, সেই দিন কিন্তু ফল আনিনি, বাদ চলে গেল। 3 নাম্বার, যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনেনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, পড়েনি বাবা? তার বুকে বান মেরেছিল রাবণ, শক্তিশাল বান, সেদিন ফল আনেনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ নাগ পাশে বন্দি হয়েছিল, সারা শরীর সারা অঙ্গ নীল হয়ে গেছিল, অচৈতন্য হয়ে পড়েছিল, সেই দিন ফল আনেনি। 6 নাম্বার, যেদিন রাবণের ছেলে মেঘনাদ রাম লক্ষণকে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, সেদিন ফল আনেনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল, দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর বিজয়া দশমী হয়, সেই দশমী দিনে রাম রাবণকে বধ করেছিল। সেদিন এত আনন্দতে ফলে আনতে ভুলে গেছে, তাই 7টা ফল কম পড়ে গেল। রাম তখন বলছে, ভাই রে আমি তোর বড় দাদা হয়ে যা করতে পারলাম না, তুই আমার ছোট ভাই হয়ে সেটা করে দেখালি, বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, দাদা গো দিতেই যদি চাও গো দাদা,
তাহলে এই আশীর্বাদে করো মোরে, এ জন্মে যেমন তুমি আমার দাদা হয়েছো, আমি তোমার ভাই হয়েছি, এর পর জন্মে আমি যেন দাদা হই গো। পর জনমে যেন তোমারই দাদা হই গো। ও গো দাদা গো, পর জনমে দাদা হই গো। দাদা এই আশীর্বাদ দাদা কর গো মোরে, এর পর জন্মে আমি যেন দাদা হই গো। আমায় এই আশীর্বাদ আমায় এই আশীর্বাদ করো গো মোরে। ও দাদা গো, পর জনমে যেন তোমার দাদা হই গো। হরি বল, হরি বল। আশীর্বাদ করলাম, এজন্যমে যেমন তুমি আমার ভাই হয়েছো, এর পরজন্মে তুমি হবে আমার বড় দাদা বলরাম, আবার কলিযুগে তুমি হবে আমার বড় দাদা নিত্যানন্দ। তাহলে সেই নিতাই গৌর দুই ভাই এসেছেন। হেনই অবতারের তুলনা দিতে নারী, তুলনা দিতে নারী আজ সংকীর্তন মাঝে নাচে কুলের বৈহারী। সংকীর্তনের মাঝে নাচে কুলের বৈহারী। মহাপ্রভু যখন হরিনাম বিতরণ করলেন তখন কোনো জাতের বিচার করলেন না। কেন? স্বয়ং মহাপ্রভু চাঁদ কাজীকে উদ্ধার করলেন, যেটা আপনারা মায়াপুর বলছেন। ধন্য নদিয়ার মাটি, ধন্য আপনারা যে নবদ্বীপে নদিয়ার মাটিতে আপনাদের জন্ম হয়েছে। আর আমরা বীরভূম জেলা থেকে নদিয়ার মাটি আসতে পেরেছি, আমরা নিজেকেও ধন্য মনে করি। তা যেটা আমরা মায়াপুর বলছি সেটা মায়াপুর ছিল না, সেটা ছিল মিয়াপুর, পরে হয়েছে মায়াপুর। কারণ চাঁদ কাজীকে উদ্ধার করার পর তাহলে তিনি ছিলেন জাতিতে যবন, তাহলে পাশ থেকে মহাপ্রভু ভাব থেকে মহাজন কলম দিচ্ছেন, যবনেরও নাচে গাই বলে হরিনা, বলে হরিনা। এই হেনই অবতারে দাস বঞ্চিত বলরাম। এ হেনই অবতারে দাসী বঞ্চিত বলরাম। এতক্ষণ গৌর হরির ভাব দর্শন করলাম, গৌর চন্দ্রিকা শুনলাম, এবার ভজনের বিষয় অগ্রদ্বীপে গোপীনাথ। তাহলে বিষয়ে যাই। মহাপ্রভু 24 বছর বয়সে ঘর ছেড়ে নবদ্বীপ নদিয়া ছেড়ে যখন কাটোয়া কাঞ্চননগরে গেলেন সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে। আপনারা সবাই জানেন গুরু ছিল কেশব ভারতী। তার কাছে দীক্ষা নিয়ে মহাপ্রভু প্রথমে গিয়েছিলেন কোথায় না, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে প্রথম গিয়েছিলেন উড়িষ্যার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। তা ভক্তগণ সঙ্গে করে নিয়ে মহাপ্রভু জগন্নাথ ধাম গিয়েছিলেন। কেমন ভাবে? পেছনে রয়েছে অগণিত ভক্ত।
জয় গৌর। তাই মহাপ্রভু ওই যে বললাম সন্ন্যাসী হয়ে যাবার পরে লীলা হয়েছিল, মহাপ্রভু করেছিলেন। তা মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যাওয়ার পর তিনি প্রথমে গিয়েছিলেন উড়িষ্যার জগন্নাথ ধাম, ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। পেছনে রয়েছে অগণিত ভক্ত। আমরা একটু জয়ধ্বনি দেব, বলি জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। আচ্ছা, উড়িষ্যা রাজ্য সে তো আমাদের পশ্চিম বাংলা নয়। উড়িষ্যা রাজ্যে কিন্তু বাংলা ভাষা চলে না। চলে বাবা? আবার হিন্দি ভাষাও চলে না। তাহলে উড়িষ্যা এমন একটা রাজ্য যেখানে মানুষ বাংলাও বলতে পারে না, হিন্দি বলতে পারে না, বলে উড়িয়া ভাষা। তো উড়িয়া ভাষায় আমরা গাইতে গাইতে জগন্নাথ ধাম যাব। তাহলে যাচ্ছে কেমন করে? অগণিত ভক্ত নিয়ে মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। মুতে পাখল রে পেট পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর, মুতে পাখল রে পেট পুরে মর। মোটে পাখালো রে পেটে পুরে মর। বলছে মুতে পাখল রে পেট পুরে মর, অর্থাৎ দেখবেন অতিরিক্ত যখন গরম হয়, গরমের দিনে গ্রীষ্মের দিনে আমরা পান্তা খেতে ভালোবাসি। পান্তা ভাত কি গো, ভালোবাসেন না? পান্তা ভাত। তো আমাদের পশ্চিম বাংলায় যেটা পান্তা ভাত বলে, সেটাই উড়িষ্যায় বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা, তারা বলে পাখাল। তাহলে বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নেই। অল্পতে যদি সন্তুষ্ট হয়, আমার যদি মনে করুন, দেখুন সবার সমান থাকে না। এখানে কেউ হয়তো ভালো দামি খাটে ঘুমায়, কেউ হয়তো মেঝেতে ঘুমায়, নিচে ঘুমায়। তাহলে মনে করুন মেঝেতে ঘুমিয়ে যদি আমার সুখ হয়, মেঝেতে ঘুমিয়ে যদি আমি শান্তি পাই, তাহলে আমার দামি খাটের প্রয়োজন কি আছে? আমি তো নিচেই ভালো আছি। তাহলে ভক্তদের কিন্তু বাঞ্ছা এরকম, ভক্তরা দামি কিছু চাই না। প্রভু আমার দামি কিছু লাগবে না, আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখল রে পেটটা পুরে মর, মুখে পাখাল রে পেট পুরে মর, 56 ভোমরে নাহি তোল। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তোল। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ভক্তগণকে সঙ্গে করে নিয়ে জগন্নাথ মন্দিরে যেই না চৈতন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে, ওদিকে যে ভক্তের জন্য এত কিছু, সেই ভক্তের ঘর কোথায়? অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ তো সবাই জানেন বাবা, আমাদের খুব কাছে, এখান থেকে বেশি দূরে নয় অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপের এক ভক্ত যার নাম ছিল গোবিন্দ ঘোষ। ছোট থেকেই তার বাঞ্ছা সাক্ষাৎ সচল গৌরাঙ্গ দেখবে, সাক্ষাৎ সচল জগন্নাথ দেখবে। তো সে জানে যে যেই গৌর সেই কৃষ্ণ,
সেই জগন্নাথ। তার মনে বড় বাঞ্ছা আমি জগন্নাথ দেখব, কিন্তু সে শুনতে পেয়েছে যে নদিয়ার গৌরাঙ্গ নদিয়ায় নেই, তিনি এখন জগন্নাথে গেছেন, জগন্নাথ মন্দিরে, তাহলে আমাকেও যেতে হবে। গোবিন্দ ঘোষ যখন উড়িষ্যার জগন্নাথ ধাম যাচ্ছে, কাকে দেখতে? সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গকে সাক্ষাৎ ভগবানকে যখন দেখতে যাচ্ছি না বাবা, তো হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে বলছে, প্রভু আমি যাচ্ছি তোমার চরণ পাবো বলে, জানি না তোমার চরণ পাবো কিনা, জানি না তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, তবে আমি যদি পৌঁছাতে না পারি, সেদিন যেন আমার হাতে ধরে তুমি পার করে নিও। ভক্ত ভগবানকে যত ভালোবাসে, ভগবানও ভক্তকে ততটাই ভালোবাসে। তার প্রমাণ হচ্ছে মহাভারত। প্রসঙ্গ এলে তাই বলি, মহাভারতে আসতে, মহাভারতে পঞ্চপাণ্ডব যখন যজ্ঞ করলো, রাজস্বাহী যজ্ঞ, তাই না বাবা? এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছিল সেদিন যুধিষ্ঠির। তো কৃষ্ণকে বলল, কৃষ্ণ এক একজনকে এক একটা করে কাজের দায়িত্ব দিয়েছি, তুমি কোনো দায়িত্ব নেবে না? ভগবান বললেন, আমি এমন একটা কাজ নেব যে কাজ আমি ভগবান হয়ে কোনোদিনও করিনি। কোন কাজ জানো? তোমার এই রাজস্বাহী যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে, যত ভক্ত আসবে, যত বৈষ্ণব আসবে, আমি ভগবান হয়ে ওই দরজায় দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্ত, এক একটা ভক্তের চরণ দুটো নিজের হাতে ধৌত করে দেব। যুধিষ্ঠির বলে উঠলেন, কৃষ্ণ কি বলছো তুমি? তুমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং ভগবান, যে ভগবানের চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ লুটিয়ে পড়ে থাকে, সেই ভগবান সাধারণ মানুষের পায়ে ধরবে কেন? ভগবান বললেন, যুধিষ্ঠির তুমি বোধহয় জানো না, অনেক সৌভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবন। জানো, প্রত্যেকটা ভক্ত মন্দিরে এসে আমার চরণে জড়িয়ে ধরে। আমারও তো ইচ্ছা হয় যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পারতাম, তাহলে আমার হৃদয়, আমার প্রাণ শীতল হয়ে যেত। আমার অনেক দিনের ইচ্ছা, ভগবান হয়েছি তো কি হয়েছে, ভক্তের চরণে ধরা আমার বহুদিনের ইচ্ছা। তাই আমি ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দেব। শুধু তাই নয়, যখন রাজস্বাহী যজ্ঞ শেষ হয়ে যাবে, যজ্ঞের শেষে যখন নরনারায়ণের সেবা হবে, তখন এক একটা ভক্তের এঁঠো পাতা আমি নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করব। কৃষ্ণ ভুলে যেও না, এটা রাজা জমিদারের বাড়ি। আরে জমিদারের বাড়িতে এত এত কাজের লোক রয়েছে, কাজের লোক থাকতে তুমি ভক্তের এঁঠো পাতা তুলবে কেন? ভগবান বললেন, যুধিষ্ঠির এঁঠো পাতা তুললে কি ধর্ম হয় তুমি জানো না? ওমা, সবার মন সমান হয় না। অনেক জায়গায় যায়, অনেক মানুষে দেখবেন শুধু শাক অন্ন দেবে, কিন্তু এত ভক্তি ভরে দেয় যেন মনে হয় অমৃত মাখানো আছে। প্রেম থাকে, ভক্তি থাকে তো। আবার অনেকে আছে 56 ভোগ 36 ব্যঞ্জন করে দেবো, পঞ্চব্যঞ্জন করে দেবো, কিন্তু খেতে খেতে দিতে হয় দেবো, সেবা দিতে হয় দেবো, লোকের এঁঠো পাতা তুলতে পারবো না। অনেক জায়গায় এটাও বলে দেয়, খাচ্ছ খাও, এঁঠো পাতাটা যেন ওইখানে ফেলে দিও, বলে না বাবা? আহা, আপনাকে সেবা করিয়ে যদি আপনার এঁঠো পাতাটা তুলতেই না পারলাম, তাহলে ধর্মটা করলাম কোথায়? ওইখানেই তো ধর্ম। সেবা যত্ন করে সেবা দিয়ে পাতাটা যদি তুলতে পারি, তবেই কিন্তু আমার ধর্ম হবে। তাহলে ভগবান হয়ে বলছে, সারা জীবন যা পাপ করেছি, ভক্তের এঁঠো পাতা তুললে সেই পাপ ক্ষয় হয়ে যায়। যুধিষ্ঠির তখন বলে উঠলেন, ও তার মানে তুমিও পাপ করেছো।
বাবা ঠিক তো? তুমি যে বলছো যে আমার পাপ ক্ষয় হবে, তার মানে তুমিও পাপ করেছো? বলে হ্যাঁ করেছি। পাপ কখনো বাপকে ছাড়ে না। আমি ভগবান বলে যে আমি রেহাই পেয়ে যাব তা তো নয়। আমি পাপ করেছি ত্রেতা যুগে, যখন রাম ছিলাম তখন রাবণকে বধ করেছি। রাবণ ব্রাহ্মণের ছেলে, রাম রাবণকে বধ করলো, মানে ব্রহ্ম হত্যা মহাপাপ। সেই পাপটা এখনো আমার মাথায় আছে, পাপের বোঝা নিয়ে ঘুরছি। আমি যখন দাপর যুগে কৃষ্ণ হলাম তখন আমি একটা নারীকে বধ করলাম যার নাম ছিল পুতনা রাক্ষসী। নারী হত্যা মহাপাপ, তার নরকেও ঠাঁই হয় না। তাহলে আমি ভগবান, আমি না সবার বিচার করি, তাহলে আমার বিচার কে করবে? আমাকেই করতে হবে। আজ আমি নিজের বিচার নিজেই করব। তাই প্রত্যেকটা ভক্ত ভেতরে আসছে, আর ভগবান কি করছে? ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে। যেই না ভক্তের চরণ দুটো ধোয়াইয়ে দিচ্ছে, সবার পেছনে আসছে দুজন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, তার নাম কি গো মা? যার থেকে বড় বৈষ্ণব কেউ নাই। পৃথিবীতে সব থেকে বড় বৈষ্ণব একজন, মহাদেব। বাহ, ভোলানাথ মহেশ্বর। তো অনেকে বলে মাগো মহাদেব যদি বৈষ্ণবী হবে, কই মহাদেবের গলায় তো মোটা মোটা তুলসীর মালা নেই। আছে বাবা, দেখেছেন ক্যালেন্ডারে মূর্তিতে শিবের গলায় তুলসীর মালা আছে? আচ্ছা শিব যদি বৈষ্ণব হবে, কই শিবের কপালে তো তিলক নেই, তাহলে কেমন বৈষ্ণব তিনি? ভোলানাথ বললেন ভক্ত মোর, তোমরা আবরণে বৈষ্ণব আর আমি হলাম আচরণে বৈষ্ণব। বাবা আমরা শুধু বাইরেরটা সাজিয়ে এসেছি, ভেতরটা সাজাতে পারলাম না। এখনো ময়লা আছে, নোংরা আছে। শুধু বাইরে মালা তিলক করেছি, অন্তরটা তো সাজাতে পারিনি। আর ভোলানাথ তিনি বাইরে মালা তিলক করে ঘোরেননি, কিন্তু তার অন্তরে শুধু কৃষ্ণ কৃষ্ণ, শয়নও কৃষ্ণ স্বপনও কৃষ্ণ। সেই ভোলানাথ যখন মা পার্বতীকে নিয়ে এগিয়ে আসছেন, চিন্তা করছে সর্বনাশ, এ আমি কি দেখছি? সবার চরণে ধরছে। তিনি কে? জগতের গুরু, তিনি আমার থেকেও শ্রেষ্ঠ। শিবকে সবাই বাবা বলি, বাবারও তো বাবা আছে, বাবারও বাবা থাকে। শিব যদি আমাদের বাবা হয়, তাহলে শিবের বাবাকে স্বয়ং রামচন্দ্র, স্বয়ং ভগবান, স্বয়ং নারায়ণ। যেই রাম সেই কৃষ্ণ। তাহলে গুরুদেব যদি আমার পায়ে ধরে, কি গো অপরাধ হবে না? তাহলে আমি যাব কেমন করে? আর ভোলানাথ যেতে পারছে না। পার্বতী বলছে কি হলো? আরে সবাই তো চলে গেল, তুমি যাবে না? বলে পার্বতী তোমার যদি এত পা ধোয়াবার শখ আছে তো তুমি আগে যাও, আমি যাব না। নারী জাতি কি আর এত সাত পাঁচ বোঝে? মা পার্বতী ভেতরে চলে গেল। ভোলানাথ চিন্তা করছে বাবা এমন কিছু করতে হবে যেন ভগবান আমাকে চিনতে না পারে। আহা, কিন্তু ভোলানাথ জানে না সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায় না। ভোলানাথ কি করলেন না, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে ভোলানাথ একটা কুকুর হয়ে গেল। কেন? এত মানুষের ভিড়ে যদি আমি কুকুর হয়ে বেরিয়ে যাই, তাহলে ভগবান আমাকে চিনতে পারবে না। ভগবান মনে মনে ভাবছে ভোলা তুমি আর কত চালাক, তুমি বোধহয় জানো না আমি ভগবান, আমি আবার তোমার থেকে বেশি চালাক। ভালোই হয়েছে আগে দুটো চরণ ছিল, এখন চারটে হয়েছে। এসো, আমিও ফাঁদ বেঁধে দাঁড়িয়ে আছি। ভগবান তার কম চালাক নয়, ঠিক এইভাবে দাঁড়িয়েছে। ভোলানাথ কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে আহা এত মানুষের ভিড়, যাব কোন দিয়ে? তা ভগবান যেভাবে দাঁড়িয়েছে আমি ওই পায়ের ফাঁক দিয়েই পেরিয়ে যাব, দেখি তো ভগবান আমাকে চিনতে পারে কিনা। এখন শিব ঠাকুর কুকুর হয়ে যেই না ভগবানের পায়ের ফাঁকে মাথাটা ঢুকিয়েছে, অমনি ভগবান পা দুটোকে চাপা দিয়েছে। আর যেই না চেপে ধরেছে, সর্বনাশ, আটকে গেল কে? কুকুর রূপী ভোলানাথ। সে তো কুকুর নয়, কুকুর সেজে এসেছে। তিনি হলেন ভোলানাথ। বলছে প্রভু তুমি আমাকে ছেড়ে দাও। ভগবান বলে ভোলানাথ আমি যে ছাড়বো বলে ধরি নাই, যাকে একবার ধরি তাকে ছাড়ি না। পেয়েছি যখন দাও দাও চরণ, তুমি বাড়ায়ে দাও। নিতাই গো ভোলানাথ দাও দাও চরণ বাড়ায়ে দাও।
চারটে পা ধরেছে, কুকুর হয়েছে তো চারটে পা জড়িয়ে ধরেছে। ভোলানাথ বলছে, প্রভু কাজটা ভালো করলে না, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, গুরু হয়ে শিষ্যের পায়ে ধরে আমাকে অপরাধী করে রাখলে। বেশ, তোমার এই ঋণ আমি শোধ করব কোন দিন জানো? যেদিন তুমি নদিয়াতে গৌর হয়ে যাবে, সেদিন আমি আর ভোলানাথে হব না, সেদিন আমি হব অদ্বৈত আচার্য। তোমার থেকে আমার বয়স বেশি হবে, 52 বছরের বড়। মহাপ্রভু থেকে অদ্বৈত আচার্য 52 বছরের বড় ছিল। তিনি তো নিয়ে এসেছিলেন গঙ্গা জলে দাঁড়িয়ে, তুলসী পত্র নিয়ে আহ্বান করেছিলেন বলেই তো গৌর এসেছিল। তাহলে ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে, ভগবান তেমন ভক্তকে ভালোবাসে। তা গোবিন্দ ঘোষ হাঁটতে হাঁটতে বাবা যাচ্ছে, হাঁটতে হাঁটতে যেই না পৌঁছে গেল জগন্নাথ ধাম, দেখছে সকাল হয়েছে, প্রভাতকাল। মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম গাইছে, প্রভাতকালে প্রভাতী সুরে নাম গাইছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ করতালি দিয়ে সবাই জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যোনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই না মহাপ্রভু প্রভাতকালে নাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছেন, ওদিকে অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ গেছে জগন্নাথ মন্দিরে। অগণিত ভক্ত একেবারে সবাই ঘিরে দাঁড়িয়েছে। ভক্তদের কাছে গিয়ে বলছে, ওগো আমাকে একটু সুযোগ দেবে? কে তুমি? আমি 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 সেই পশ্চিম বাংলা অগ্রদ্বীপ থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। মনের মধ্যে একটাই আশা, গৌরহরির চরণ দুটো একবার জড়িয়ে ধরতে চাই, সাক্ষাৎ ভগবানকে আমি একবার নয়ন ভরে দর্শন করতে চাই, আমাকে একটু দেখতে দেবে? দূর হয়ে যা, এতক্ষণ থেকে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরাই দেখতে পেলাম না, কোথাকার কোন ভিখারি এসে বলে গৌর দেখবো। যেই না ভক্তরা দূর দূর করে দাঁড়িয়ে দিল, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, না না, হাল ছাড়লে হবে না, আশাতেই চাষা খাটে, তাই না মা? বাবা, আজকে যদি ভগবান কৃপা না করে, ও মা কালকে তো করবে। এজন্মেও যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্ম যদি কৃপা না হয়, 101 জন্মে তো হবে। আহা, তাই গোবিন্দ ঘোষ অদূরে একটা বট গাছ আছে, বটবৃক্ষ, সেই বট গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সবাই যখন চলে যাবে, তারপর আমি আমার মহাপ্রভুকে নয়ন ভরে দর্শন করব। সেই বটবৃক্ষের আড়ালে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু, বাইরে আমরা ভগবানকে খোঁজার জন্য গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন যাই, কিন্তু ভগবান থাকে কোথায়? সত্যি করে বলুন, বৃন্দাবনে, গয়া, কাশীতে ভগবান আছে? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান ভক্তের হৃদয়ে থাকে। তাহলে গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি তো আমার অন্তরে আছো। প্রভু অন্তর জামি তুমি, তুমি আমার অন্তরে থাকো। প্রভু অন্তর ছাড়া হইও না, ওগো দয়াল অন্তর ছাড়া হইও না।
যেই না বৃক্ষের আলারে গাছের আড়ালে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, ভগবান কি জানতে না পারবে? ভগবান তো অন্তর্যামী। মনে মনে চিন্তা করলে, আমার ভক্ত যদি আমার জন্য এত দূর আসতে পারে, আমি আমার ভক্তের কাছে যেতে পারবো না? আহা, নাম বন্ধ করে দিয়ে চৈতন্য মহাপ্রভু সেই গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে বলছে, কি গো, তুমি আমাকে এমন করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে তো দেখতে পারো। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু, আমি তোমাকে দেখার জন্য তোমার সামনেই গেছিলাম, কিন্তু ওরা আমায় দেখতে দিল না, দূর দূর করে দাঁড়িয়ে দিল। যাক, তুমি আমার মতো অভাগাকে দর্শন দিয়েছই আমার পরম সৌভাগ্য। বেশ তো, তা এত দূর যে এসেছো, অগ্রদ্বীপ কোথায়? পশ্চিমবাংলা অগ্রদ্বীপ, আর কোথায় উড়িষ্যা জগন্নাথ। তো এত দূর যে এলে, কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কি চাও তুমি? প্রভু, আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ দেখবে? বেশ তো, ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে নাও। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু, আমি এত দূর থেকে এসেছি, ওই মন্দিরে জগন্নাথ তো দেখতে আসিনি। সে কি? তুমি তাহলে কোন জগন্নাথ দেখতে এসেছো? দয়াময়, ভক্তরা যে জগন্নাথকে দেখতে আসে, এ তো অচল, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখতে এসেছি, সাক্ষাৎ সচল জগন্নাথ, যে কথা বলতে পারে, নাম গাইতে পারে, আবার গড়াগড়ি দিয়ে নাচতে পারে, কাঁদতে পারে। তুমি তো সাক্ষাৎ সচল জগন্নাথ। আমি ওই জগন্নাথ দেখব না, যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আমি সাক্ষাৎ তোমাকে দেখতে এসেছি। কি চাও তুমি? চিনতে যখন পেরেছো, তখন বলো, গাড়ি বাড়ি টাকা পয়সা কি চাও? আমরা যদি হতাম তাহলে কি বলতাম? প্রভু, আমার ছেলেটার জন্য চাকরি হয়ে যায়, তাই না? আবার অনেক ভক্ত আছে বলে, প্রভু, আমি অন্য কিছু চাই না, আমার একতলা বাড়িটা সামনে বছর দুতলা করে দিও, তোমাকে 5 কেজি বাতাসা দেব। এরকমও ভক্ত আছে, নেই বলা যাবে না। হরি বল। তো ভগবান দেখছে সবাই তো কিছু না কিছু চায়, না চাওয়াতে মানে বিনা স্বার্থে আমাকে কেউ ডাকে না। তুমি যখন এসেছো, বলো গাড়ি বাড়ি কি লাগবে, চেয়ে নাও। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, আমি অন্য কিছু চাই না দয়াল, আমার জীবনটা হচ্ছে একটা নৌকা, আর এই নৌকার মাঝি হলে তুমি। যেমন বৃন্দাবনে সবাইকে ওপার থেকে ওপারে পার করেছিলে, গোপীদেরকে, সেরকম আমার জীবন নদীটা তুমি পার করে দিও। আমার জীবনে নদী তুমি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন দিও পার করি, আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, এই ভবের খেলা সঙ্গ হলো রে।
ব্যবসাটা করছি না, এটা কামনা বাসনার হাট। কেন না, যতদিন দিতে পারবেন আপনাকে ভালোবাসবে, তাই না? যখনই দেওয়া বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ ভালোবাসবে না। স্বার্থের জগৎ তো, বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে না। যতদিন মা আপনি ঘরে সংসারে কাজ করতে পারবেন ভালো, বেশি দিন নয়, আপনি 10 দিন বিছানায় পড়ে থাকুন, আপনার ছেলে বৌমা বলবে একবার মরে গেলে বাঁচি। নিজেও মরছি, আমাদেরকেও মারছে, তাই না? কেন আপনি অচল হয়ে গেলেন, কাজ করতে পারছেন না তো। তা দিতে পারলেই ভালো, না দিতে পারলে ভালো। কি বলছে প্রভু, আমি যে হাটটা বসিয়েছি, আমি কামনা বা সোনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। ওই আমি হরি বল, হরি বল। কামনা বা সোনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, তুমি দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া। এই ভবির খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। অন্য কিছু চাই না। যখন ইহজগৎ থেকে পরলোকে, ইহলোক থেকে যখন পরলোকে চলে যাব, মাঝখানে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। সেদিন আমার হাতটা ধরে যেন তুমি পার করে দিও। আর কি চাই বলো? তোমার চরণের থেকে মূল্যবান এ জগতে ভক্তের কাছে আর কিছু নেই। আমি অন্য কিছু চাই না দয়াল। আমার ইচ্ছা, আমি সারা জীবন তোমার রাঙা চরণে ঠাঁই পেতে চাই, সারা জীবন তোমার চরণের দাস হয়ে থাকতে চাই। মহাপ্রভু মৃদু হাসলেন, হেসে বলছে, গোবিন্দ ঘোষ, তুমি বোধহয় জানো না, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন বাবা, যারা ভালো মানুষ তাদের কপালে কষ্ট বেশি। সারা জীবন হরি হরি করে গেলেন, সারা জীবন ভগবানকে ডেকে গেলেন, আনন্দ পেয়েছেন না? যারা বেশি হরি হরি করে, বিনিময়ে তাদের কপালে কষ্ট বেশি, তাদের কাঁদতে কাঁদতে জনম চলে যায়। কেন হবে না? ভক্তদের জীবনে তো আনন্দের হয় না। ভক্তের জীবন মানেই তো কাঁদার জীবন। ভালো করতে যাবেন, দেখবেন বিনিময়ে কষ্ট পাবেন। মানুষের উপকার করতে যাবেন, বিনিময়ে তারা আপনাকে আঘাত করবে, প্রতি পদে পদে কষ্ট পাই তারা। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। গোবিন্দ ঘোষ বললেন, গৌর, যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আশীর্বাদ করো ওই দুঃখ কষ্ট সহ্য করেও যেন তোমাকে ভালোবাসতে পারি। জানো গৌর, যত আনন্দে থাকবো, যত কোটিপতি হব, তত তোমার কথা ভুলে যাব। আর যত দিনহীন কাঙাল হয়ে থাকবো, যত বেশি কষ্ট হবে, যত কাঁদবো, তত তোমার কথা মনে পড়বে। এ জগতে তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তোমার চরণে আমায় ঠাঁই দাও, অন্য কিছু চাই না। বেশ বেশ, তাহলে আজ থেকে তুমি আমার ভক্ত হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। বলো, সঙ্গী যখন হয়েছ, তখন তুমি তো জানো যে আমার জীবনের উদ্দেশ্য, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার করব মোরেই হরে কৃষ্ণ মহামন্ত্র। তা শুধু তো জগন্নাথ ধামে থাকলে হবে না, প্রত্যেকটা গ্রামে
গ্রামে হরিনাম প্রচার করব, চলো ভক্তরাও যাবে, তুমিও আমার সঙ্গে চলো। এখন জগন্নাথ মন্দির ছাড়লেন, এবার হাঁটতে 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 উড়িষ্যা থেকে আমাদের পশ্চিম বাংলায় প্রবেশ করেছে। হেঁটে হেঁটে আসছে তো, গাড়ি করে তো নয়। তো উড়িষ্যা থেকে যখন পশ্চিম বাংলায় ঢুকলেন, আমাদের বাংলায় প্রবেশ করলেন, তখন বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার ভক্ত হয়েছো, তুমি আমার সঙ্গী হলে, তা তোমার মনে কি কোনো ইচ্ছা আছে নাকি? যদি আছে তো এখন থেকে বলে রাখো। তোমার মনে যদি কোনো কামনা বাসনা থাকে তা আমায় বলো, আমি সেটা পূর্ণ করব। তা গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার জীবনে একটাই উদ্দেশ্য, একটাই বাসনা, ছোট থেকে আমার ইচ্ছা। কি ইচ্ছা জানো? আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। আমার পূর্ণ হবে মনস্কামনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মনরে ওর পাগল মন, পাগল মন বলে ওর পাগল মন। ওরে মন, জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। নানাই অন্তিমে সব অসারে ভেবে ওরে অন্তিমে সব অসারি ভেবে এ প্রভু এলাম তোমার দ্বারে। এই ভিক্ষার পাত্র হাতে লয়ে, ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজলাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমার মনে বহুদিনের বাসনা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বেশ তো, তা ভালো, তোমার যা ইচ্ছা আমারও তাই ইচ্ছা। কিন্তু জানো গোবিন্দ ঘোষ, ভগবানকে পেতে গেলে বৃন্দাবনে যেতে হয় না, ভগবানকে পেতে গেলে ঘরে বসেই পাওয়া যায়। বলে কি করে? ঘরে বসে কি আর ভগবান পাওয়া যায়? তাই সবাই ঘরে বসেই পেত। যেখানে বসে আছেন সেইখানে যদি দুই চোখ বন্ধ করে বসে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন বাবা, আপনি বসে থাকবেন এখানে, কিন্তু আপনার মন চলে যাবে বৃন্দাবন, আপনাকে যেতে হবে না। হরি বল। তাহলে এইভাবে হাঁটতে 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 ঠিক পূর্বস্থলী পৌঁছেছে, বর্ধমান জেলার পূর্বস্থলী, জানেন তো সবাই।
এই পূর্বস্থলী পর্যন্ত মহাপ্রভু যেই না পৌঁছে গেলেন, এখন আশেপাশে গ্রামের ভক্তরা খবর পেয়েছে মহাপ্রভু নাকি পূর্বস্থলী এসেছে। চলো চলো মহাপ্রভুকে দেখে আসি। সবাই যাচ্ছে আনন্দে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে। যাই রে যাই রে যাই রে আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে। হে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। গৌর গৌর বলে যাই নাচিতে মুখে নাচিতে। গৌরে গৌরে বলে যাই নাচিতে নাচিতে। গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। 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 তাদের কেহ কেহ আনন্দতে যাই গড়া করি। কেহ কেহ আনন্দেতে যাই ঘোড়া করি। কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি। কেহ কেহ আনন্দেতে যাই ঘোড়া করি। বলে হরি বলে হরি বল। হরি বলে হরি বলে হরি বল হরি বল। হরি বলে হরি বল। উঠেছে আনন্দের দল হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল। উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল। উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল। আর কিছু নাহি বলে হরি বল হরি বল। আর কিছু নাই বলে হরি বলে হরি বল। হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়। তখনকার আনন্দ এখনকার আনন্দ অনেক তফাৎ। এখনকার আমাদের আনন্দ কিসের? যদি বাচ্চা ছেলের সন্তানদের যদি অন্নপ্রাশন হয়, জন্মদিন করলাম, কি হলো, দুদিকে দুটো ডিজে বক্স লাগালাম, ঠিক তো বাবা? এখনকার দিনে আনন্দ, দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে সারাদিন তো ভালো মন্দ খাওয়া দাওয়া আছে, সারা রাত পার্টি চলবে, তারপর লাগিয়ে দিলাম ছি ছি ছিরে ননি ছি, নাকি? ওইটাই তো সব থেকে এখন ভাইরাল, ছি ছি ছিরে ননি ছি লাগিয়ে দিয়ে আমরা শুরু করে দিলাম ড্যান্স। কিন্তু মাগো তখনকার দিনে তো ডিজে বক্সই ছিল না, তাহলে মানুষ কি করে আনন্দ করত? তখন হরি নামে আনন্দ, শুভ কিছু হলেই ভালো কিছু হলেই উলুধ্বনি, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। ইউলু ইউলু দাও গো। তোমরা উলু উলু দাও গো। উলু দাও গো। উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। মায়েরা ভাবছে কেন উলু দেবো কেন, এ শুধু শুধু উলু দিয়ে আমাদের কি লাভ? যত উলুধ্বনি দেবেন তত তোমার রাই ধনির কৃপা পাবেন, যত ধনী দেবে ধনী পাবে, উলুধ্বনি দাও। ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবেন উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো। তারা গৌর 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 বলে করেছে নর্তন। নর্তন কীর্তন করছে, সব গড়াগড়ি দিচ্ছে গৌর গৌর বলে। তো আশেপাশে গ্রামের ভক্তরা যখন পূর্বস্থলী পৌঁছে গেছে, গিয়ে দেখছে হ্যাঁ একটা বৃক্ষ মানে গাছ, ওই গাছতলায় মহাপ্রভু বসে আছে। ছুটতে ছুটতে গিয়েছে মহাপ্রভুর চরণতলে ঠাঁই নিয়েছে। ভক্তরা যখন মহাপ্রভুর চরণতলে ঠাঁই নিয়েছে, বাবা হরি বল, ভগবানের চরণ ধন্য, ভগবানের চরণ পাওয়া দুর্লভ, ভগবানের নাম সংকীর্তন শোনা এটাও সৌভাগ্য। আবার এর পরেই আসছে কিন্তু পৌষ মাস। এই পৌষ মাসে আস্তে আস্তে পৌষ মাসে খুব একটা ভালো দিন আমি বলে যাই, আপনারা সবাই জানেন, তবু আরেকবার মনে পড়িয়ে দিচ্ছি। পৌষ মাসে 29শে পৌষ মানে মকর সংক্রান্তি, এই দিনটা সবাই জানেন খুব শুভ দিন। মকর সংক্রান্তি কেন বলে না, সেদিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়। তো মকর রাশিতে প্রবেশ করে বলে দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি। আর ওই দিনে কোনো ভক্ত যদি গঙ্গা স্নান করতে পারে, তার বহু জনমের কর্মের ফল, বহু জনমে যদি কোনো পাপ থাকে আমার, সেই পাপ পর্যন্ত ক্ষয় হয়ে যায়। এই মকর সংক্রান্তির দিন, গঙ্গা স্নানের দিন, সেদিন কিন্তু মা গঙ্গা পৃথিবীতে এসেছিল। কে এনেছিল মা? রাজা ভগীরথ। আর রাজা ভগীরথ প্রথমবার মা